আজকে বইয়ের 1 নম্বর অঙ্কটা দেখছি। পণ্যদ্রব্যটি যেখানে উৎপাদন হয়েছে সেইখান থেকে পাইকারি বিক্রেতা কিনছে। তো এটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তারপরে পাইকারি বিক্রেতার কাছ থেকে আবার খুচরা বিক্রেতা কিনছে। তো খুচরা বিক্রেতা হচ্ছে পাবলিকের কাছে বিক্রি করছে। তো আমাদের পাইকারি বিক্রেতা যে কিনছে সে আবার খুচরা বিক্রেতার কাছে যখন বিক্রি করছে তখন তার 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে। আবার খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে তখন তার আবার 20% লাভ হয়েছে। তো একটা জিনিস হিসাব করলে দেখা যায় যে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, যেই দামে বিক্রি করছে সেই টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার হচ্ছে বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতার হচ্ছে সেটা কিন্তু ক্রয় মূল্য। তো আবার খুচরা বিক্রেতা 576 টাকায় বিক্রি করছে, অর্থাৎ শেষ পর্যন্ত যেয়ে 576 টাকা আমাদের জানা আছে। তো এইটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এই 20% লাভে বিক্রি করছে 576 টাকায়। তো 576 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে এইখান থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হিসাব করব। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলে ওইটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আবার ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো আমরা। তো আমরা যেভাবে শুরু করব অঙ্কটা, খুচরা বিক্রেতা 20% লাভে দ্রব্যটি বিক্রয় করছে 576 টাকায়। তা আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে হিসাবটা করি। খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে 20% লাভে কথাটার মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য ওই 100 থেকে 20 বিয়োগ এত টাকা। তার মানে হচ্ছে 100-এর সাথে 20 যোগ হবে 20% লাভ, যেহেতু 120 টাকা। তার মানে খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হবে, বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো আমাদের যেই জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। তো বিক্রয় মূল্য দেওয়া থাকলে এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই লাইনটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওই কথাটাই ঠিক লিখব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? অবশ্যই বিক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্য আরও কম হবে। তাহলে 100-কে 120 দিয়ে ভাগ এত টাকা। তারপরে বিক্রয় মূল্য আমাদের যেটা দেওয়া আছে 576 টাকা। 576 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকার তুলনায় ক্রয় মূল্য যা হবে অবশ্যই 576 টাকার তুলনায় তার থেকে বেশি হবে। তো উপরে গুণ হবে 100 গুণ 576 ডিভাইডেড বাই 120 এত টাকা। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 100 এবং 576 গুণ করার পরে 120 দিয়ে ভাগ করলে এটার রেজাল্ট আছে 480 টাকা। তাহলে
আমরা এখন পর্যন্ত যেটা পাইলাম সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তো আমরা আগে হিসাব করছিলাম খুচরা বিক্রেতা ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতা যার কাছ থেকে কিনে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতা, আর পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে তার মানে খুচরা বিক্রেতার ওই দামে কিনতে হয়। তার মানে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো এখন আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে হিসাবটা করব, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা যদি আমাদের জানা থাকে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাও বের করা সম্ভব। এই একই পদ্ধতিতে, যেমন কোশ্চেনের ভিতরে আমাদের কিন্তু সেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাই চাইছে। তো আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা এখন হিসাব করি। আমরা এখানে লিখে নিব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা। এটাই ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো এখন আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ওই যে 20% লাভে, পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভেই বিক্রি করছিল এই 480 টাকায়। তো সেই হিসাবটা যদি আমরা করি, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, তো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি লেখা যায়, 20% লাভে, সেও 20% লাভ করছিল। এখানেও ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 এর সাথে আরো 20 যোগ হবে। যদি লাভ হয় তাহলে যোগ, আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ। তাহলে 120 টাকা। তো আমাদের এখন যেটা জানা আছে সেটা থেকে অপরটা বের করতে হবে। তো আমাদের জানা আছে কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য যদি জানা থাকে তাহলে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা বিক্রয় মূল্যকে প্রথমে রেখে ক্রয় মূল্যকে শেষে রাখবো। তো আমরা লিখব কি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তার মানে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরও কম, 100/120 টাকা। আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 480/120 টাকা। তো যদি আমরা কাটি তাহলে এটা 4×48, 400 টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা অ্যান্সার দিয়া, অর্থাৎ উত্তর দিয়া আমরা লিখব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর প্রশ্নটা হলো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? একজন দোকানদার একটা কাজ করে ফেলছে, সে কিছু পরিমাণ ডাল 2375 টাকায় বিক্রি করে ফেলছে। তারপরে বিক্রি করার পরে সে হিসাব করে দেখে যে তার 5% ক্ষতি হলো। তো তখন সে একটা জিনিস চিন্তা করলো যে সে যদি ডালগুলো কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখন সে এই কোশ্চেনটা আমাদের মাঝে ছুড়ে দিচ্ছে। এখন আমরা এটা হিসাব করে বের করে দেখাবো। তো আমাদের যেটা দেওয়া আছে
যেগুলো দেওয়া আছে এগুলো থেকে অবশ্যই বের করা সম্ভব। এগুলো থেকেই আমরা বের করব যে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। তাহলে সে প্রথমত সে বিক্রি করছে 2375 টাকায় এবং তখন তার ক্ষতি হয়েছে 5%। তখন তার ক্ষতি হয়েছে 5%। ওই কথাটাই আমরা লিখব 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে। আচ্ছা, 5% ক্ষতিতে কথাটার মানে হচ্ছে 100 টাকায় তার 5 টাকা ক্ষতি হয়। এর মানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করতে গেলে ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। ক্ষতি হয়েছে যেহেতু তার মানে 5 টাকা কমবে। তো এর মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 বা 95 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। তা আমাদের এইখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু বিক্রয় মূল্য, এত টাকায় বিক্রয় করছে। তাহলে আমাদের মূল হিসাব করে ক্রয় মূল্যটা আগে বের করতে হবে। ক্রয় মূল্যটা বের করার পরে তারপরে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো সেটা আমরা বের করতে পারবো। তো ক্রয় মূল্য বের করতে হলে আমাদের এই লাইনটাকে একটু ঘুরে লিখতে হবে, কারণ যেটা বের করতে হবে মনে রাখবা, যেটা বের করতে হবে সেটাকে আমাদের ডান পাশে রাখতে হবে, আর যেটা দেওয়া আছে সেটাকে আমাদের বাম পাশে রাখতে হবে। তাহলে সেই হিসাব অনুযায়ী আমাদের যেটা করতে হবে, বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, তারপরে ডান পাশে ক্রয় মূল্যটা লিখতে হবে। তো আমরা লিখব বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হতো তাহলে ক্রয় মূল্য আরও কমতো, 100/95 টাকা। আর যদি বিক্রয় মূল্য এখানে যেটা দেওয়া আছে একটু লক্ষ্য করি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত সেটা বের করব। বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 100 এর সাথে গুণ হবে 2375 ডিভাইডেড বাই 95 যা আছে তাই। এখন এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে হয় 2500 টাকা, 2500 টাকা। তার মানে ওই লোক 2375 টাকায় যেহেতু বিক্রয় করে তার ক্ষতি হয়েছে, তার মানে অবশ্যই সে এর থেকে বেশি দাম দিয়ে কিনছিল। তো এর থেকে কত বেশি দিয়ে কিনেছিল, অর্থাৎ এর থেকে বেশি দিয়ে যে কিনেছিল সেই টাকার পরিমাণটা ছিল 2500 টাকা। সে কিনছেই 2500 টাকা দিয়ে, অথচ সে বিক্রি করছে 2375 টাকায়। তার মানে তার ওইখানে 5% ক্ষতি হয়েছে। এখন আমাদের হিসাব করতে হবে 2500 টাকায় কিনলে সে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। তাহলে আমরা এই বরাবর হিসাব করব 6% লাভ দিয়া। তো আমরা কি লিখব, 6% লাভে। কথাটার মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 এর সাথে 6 যোগ 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য 106 টাকা, এটা যদি সে 6% লাভ করতে চায়। আচ্ছা, এখন আমাদের ক্রয় মূল্য দেওয়া হচ্ছে আসলে 2500 টাকা। এই 2500 টাকা ক্রয় মূল্য হলে আমাদের বিক্রয় মূল্য কত লাগবে, মানে কত টাকায় বিক্রি করতে হবে। তো আমাদের এখানে কিন্তু বিক্রয় মূল্যই বের করতে বলছে। আমরা তাহলে এই লাইনটাকে আর ঘোরানোর দরকার নেই, আমরা ঐকিক নিয়ম করে যাবো এখান থেকেই। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হতো, 106 এর নিচে 100 হবে, এত টাকা ভাগ হবে। তারপরে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 106 গুণ 2500 ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিই, তাহলে আমাদের 25 এবং 106 গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার, 2650 টাকা। তাহলে লোকটি যদি ওই
ডাল 2650 টাকায় অর্থাৎ 2650 টাকায় বিক্রি করতো তাহলে তার 6% লাভ হতো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেনটা ছিল যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তো আমরা হিসাব করে বের করলাম 2650 টাকায় যদি ডাল বিক্রি করতো তাহলে তার 6% লাভ হতো। তো আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই। আবার আগামী পর্বে অন্য 2টা বা 3টা অঙ্ক করিয়ে দিব। সাথে থাকবেন, আমি সবগুলো অঙ্কই করে করে আপলোড দিব এই চ্যানেলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশন চালু করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।